মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, 10 বছরে 20 কোটি হওয়ার কথা ছিল। 11 কোটি লোকের চাকরি গেছে ভারতবর্ষে মোদীর সময়। আমাদের গ্রামে যাত্রা হয়, যাত্রাতে দুজন সেনা তরোয়ার নিয়ে যুদ্ধ করে, আর দর্শক মা মাসিরা বসে বসে চোখের জল ফেলেন যখন একজন আরেকজনকে মারছে। আর গ্রিন রুমে যখন যান, একটা বিড়ি দুজনে খান। পশ্চিমবঙ্গের তৃণমূল আর বিজেপির অবস্থা হচ্ছে তাই। যতটা দেখছেন ততটা না, যতটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা হচ্ছে বাস্তবে তা না। মানুষকে তোতা পাখির মতো বোঝানোর জন্য মিডিয়াকে ব্যবহার করছেন। তাদের প্রকাশ্যে বিচার হবে যারা দেশকে লুট করলেন, দেশের সম্পত্তিকে লুট করলেন। ভারতবর্ষে কর্মসংস্থান নেই। আমাদের রাজ্যের বহু বেকার ছেলে, যাদের নাম হয়েছে করোনা মহামারীতে পরিযায়ী শ্রমিক, ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে, পশ্চিমবঙ্গে কাজ নেই। আর ভারতবর্ষের মেধারা তারা বিদেশে চাকরির জন্য যাচ্ছে। মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, 10 বছরে 20 কোটি হওয়ার কথা ছিল। 11 কোটি লোকের চাকরি গেছে ভারতবর্ষে মোদীর সময়। শুধু 2001 সালে আইএলও বলছে 2 কোটি 48 লক্ষ লোকের চাকরি গেছে। ভারতবর্ষের ব্যাংক লুট করেছে, গরিব কৃষককে বঞ্চিত করেছে। কে আইন সভায় লড়াই করবে? ঠাকুরদা ব্লকের বহু ডিপটিএলগুলো অকেজ হয়ে পড়ে আছে। চাষিদের হাহাকার জল নেই, এই ফসলের পরে হাত গুটিয়ে বসে থাকতে হবে। কে আইন সভায় লড়াই করবে? বাম গণতান্ত্রিক শক্তি শক্তিশালী না হলে মানুষের কণ্ঠ পার্লামেন্টে উচ্চারিত হবে না। আমি কোন অভিনেতা বা অভিনেত্রী নয়, ফ্যাশন ডিজাইনার নয়। আমি বামপন্থী কর্মী, কৃষক শ্রমিকের লড়াইয়ের একজন সৈনিক হিসাবে কাজ করি। বামপন্থীরা শক্তিশালী হলে ভারতবর্ষের আইনসভায় গরিব মানুষের কণ্ঠ শক্তিশালী হবে। আমরা চাই 100 দিনের কাজ বন্ধ হয়েছে, 100 দিন নয় 200 দিনের কাজ দিতে হবে, 700 টাকা মজুরি দিতে হবে। এ লড়াই তো বামপন্থীরাই করেছিল 2005 সালে। মনমোহন সিং এর সরকারের কাছ থেকে 100 দিনের কাজের অধিকার আদায় করেছিলেন এবং তিনি তা তৈরি করেছিলেন। সেই কাজ বন্ধ হয়ে গেছে। মাস্টার রোল, ভুয়ো মাস্টার রোলের কারণে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ মুক্তরে পড়েছে। নতুন করে লড়াই হবে, 100 দিন নয় 200 দিনের কাজ চাই। আর যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আমাদের মিটিংয়ে না হলে, 1000 টাকার লক্ষ্মী ভান্ডার আমাদের কর্মসূচি। ভারতবর্ষের সামাজিক প্রকল্পে গরিব মানুষদের 1 লক্ষ টাকা প্রদান। এই লড়াই আইনসভায় লড়াই হবে, লড়াই উচ্চারিত হবে। গরিব মানুষকে 1000 টাকায় সংসার চলবে না। বহু মানুষ যারা এখানে আছেন, যারা দেখছেন বিগত 10 বছরে এই মেদিনীপুর লোকসভা অনেক পিছিয়ে গেছে। এখানের সাংসদ ছিলেন নারায়ণ চৌবে, আইনসভায় কৃষক শ্রমিকের লড়াই করতেন। এখানকার সাংসদ ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত, তিনি পার্লামেন্টে আইনসভায় খেটে খাওয়া মানুষের কথা বলতেন। এখানকার সাংসদ ছিলেন প্রবোধ পান্ডা, তিনি বারবার ঠাকুরদা, দাঁতন, কেশিয়ারি, এগরা এই এলাকার মানুষের দাবি নিয়ে আইনসভায় সোচ্চার হয়েছে। 5 বছর আপনার অভিনেত্রী পাঠিয়েছিলেন, পরের বারে আপনাদের টাটা বাই বাই করে চলে গেছে সন্ধ্যা। 5 বছর পরে মানুষকে কাজের হিসেব দিতে হবে, আপনাদের কাছে আর ফিরে আসেনি। তারপরের 5 বছর যারা দিলীপ ঘোষকে নির্বাচিত করে পাঠিয়েছিলেন, কোথায় দিলীপ ঘোষ? এমপি ছাড়া কোনো কাজ এই এলাকার মানুষের জন্য তিনি আইন আদায় করতে পারেননি। এখানকার কৃষক ফসলের দাম না পেলে আইনসভায় তার কণ্ঠ উচ্চারিত হয় না। 416 টাকার গ্যাস 1150 হলে তাদের কণ্ঠ আইনসভায় উচ্চারিত হয় না। 40 টাকার পেট্রোল 106 টাকা হলে তারা একটা কথাও আইনসভায় বলেন না। আর 36 টাকার ডিজেল 96 টাকা হলে তারা মুখ বুঝে মাথা নাড়েন। আজকে বিদ্যুৎ প্রাইভেটাইজেশন হচ্ছে, গ্রামের মানুষ কভার তার দেখছেন, স্মার্ট মিটার শুরু হবে। স্মার্ট মিটার মানে 1 ইউনিট বিদ্যুতের দাম 48 টাকা। আপনার টাকা শেষ, আলু বন্ধ, টাকা শেষ, ফ্যান বন্ধ। কারা লড়াই করবে আইনসভা?
এরা তৃণমূল কংগ্রেস আর বিজেপি এদের দিয়ে হবে না। যতটা দেখছেন পশ্চিমবাংলায় যতটা কুস্তি, দিল্লিতে ততটা দোস্তি। আমি সব জনসভায় একটা কথা বলি, সূর্যদার একটা কথা, আমাদের গ্রামে যাত্রা হয়, যাত্রাতে দুজন সেনা তরোয়ার নিয়ে যুদ্ধ করে, আর দর্শক মা মাসিরা বসে বসে চোখের জল ফেলেন যখন একজন আরেকজনকে মারছে। আর গ্রিন রুমে যখন যান একটা বিড়ি দুজনে খান। পশ্চিমবঙ্গের তৃণমূল আর বিজেপির অবস্থা হচ্ছে তাই। যতটা দেখছেন ততটা না, যতটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা হচ্ছে বাস্তবে তা না। তৃণমূলের বহু এমপি বহু এমএলএ পা বাড়ি আছে বিজেপিতে যাবে বলে, অনেকে তো প্রার্থী হয়েছে, কে কখন কোথায় থাকে আর ঠিক নেই। আর বিজেপিরও এক দুজন এমএলএ তৃণমূলের প্রার্থী হয়েছে, ফলে তৃণমূল বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। আমি আজকে সকালে শুনছিলাম এগুলায় গলা ফাটাচ্ছিলেন বিরোধী দলনেতা, চাকরি চুরি করেছে। আরে চাকরি চুরি হয়েছে তো 2016 সালে, তখন তো তুমিও ক্যাবিনেটে ছিলে আর দিদিও ক্যাবিনেটে ছিল, এই পুরো দুজনই তো মধু খেয়েছ। আজকে 25,755 জনের চাকরির দায় তুমি আমাকে পারো না, তোমাকেও তার জবাব দিতে হবে। এই আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা চাই বামপন্থীরা সুবর্ণরেখা ব্যারেজ যে পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে 10 বছর ধরে, সেই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে আমরা চাই। বেলদা থেকে দীঘা রেল লাইন প্রকল্প, এই দাবি নিয়ে সোচ্চার হতে আমরা চাই। যখন বেলদা ফ্লাইওভারের সামনে কোন অসুস্থ রুগী আটকে পড়েন ঘন্টার পর ঘন্টা, যে ফ্লাইওভারের কাজ 1 ঘন্টাও এগোয়নি, সেই ফ্লাইওভারের কাজ দিল্লির সরকার থেকে আদায় করতে চাই। এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে, গরিব খেটে খাওয়া মানুষের উন্নয়নের স্বার্থে, কৃষক শ্রমিকের উন্নয়নের স্বার্থে। আইনসভায় আপনাদের কণ্ঠ তুলে ধরার জন্য বামপন্থীদের নির্বাচিত করতে হবে এবং আগামী 25 তারিখ আপনার মূল্যবান ভোট কাস্তে ধানশিস চিহ্নে 5 নম্বরে 1 আঙুল দেশের এই সরকারকে বদল করতে মদত করবে। লাঠির দরকার নেই, ঘুষির দরকার নেই, একটা আঙুল দাবান। আর যারা আমাদের বলছেন আমরা তোমাদের সাথে আছি, আমরা ভয়ে বেরোচ্ছি, ভয় করার কোনো কারণ নেই। ওরাই আমাদের ভয় করছে, বামপন্থীদের ভয় করছে। আমার ঠান্ডা ব্যানার খুলে দেওয়া হচ্ছে, ছিঁড়ে দেওয়া হচ্ছে এবং উভয় পক্ষই এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন। তাই আমরা আপনাদের কাছে আবেদন করি, যে কটা দিন সময় আছে, 271টা বুথেই আমাদের তাড়াতাড়ি মুক্তি দিয়ে দাঁড়াতে হবে। লুট করতে আমরা দেব না। পঞ্চায়েতে যে লুট করেছে সেই লুট পুনরায় করতে হলে প্রতিরোধ হবে, প্রতিরোধ করতে হবে এবং সেই প্রতিরোধের রাস্তায় আমাদের যেতে হবে। সেই কাজ আপনারা আমাদের বামফ্রন্টের কর্মীরা, জাতীয় কংগ্রেসের কর্মীরা করবেন। এই কথা বলে সবাইকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম জাতীয় কংগ্রেস ঐক্য জিন্দাবাদ। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।